বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। এখানে আমার কাছে আছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকায় শিরোনাম করেছে খেলাপি ঋণ এশিয়ার শীর্ষে এখন বাংলাদেশ। এরপরে আছে যে শহীদ 914 জনের তালিকা প্রকাশ করলেন জুলাই রেভলিউশনারি এলায়েন্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক্সচেঞ্জে মোদির পোস্ট। এরপর আছে ভোট চেয়ে শিক্ষার্থীদের স্থানীয় নেতাদের ফোন। মানে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন স্থানীয় নেতারা, এরকম ভোট চেয়েছে এরকম। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভোটাররা কি করবে এরকম একটি। আচ্ছা, যাই হোক, এরপরে আমার কাছে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে যে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। ডক্টর জাহিদ এরকম বলেছেন, তারেক রহমান দেশে ফেরার একটা সম্ভাবনা আছে, ডক্টর জাহিদ বলেছেন। এরপর আছে ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে, সালাউদ্দিন এরকম বলেছেন যে ফ্যাসিবাদের যাতে পুনরুত্থান না হয় সেদিকে লক্ষ্য রেখে রাজনীতি করতে হবে। এরপরে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম উপদেষ্টা এরকম বলেছেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব, প্রধান উপদেষ্টা এরকম বলেছে। এরপর আছে বাংলাদেশ প্রতিদিনের আরেকটি সংবাদ হচ্ছে দুই একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, আমিনুল হক এরকম বলেছে। অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুৎ কর্মীরা অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। আচ্ছা, যাই হোক, এরপরে আছে আমার কাছে যায় দিন পত্রিকা। পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার 1866 জন। এটি কিন্তু আপনার যায় পত্রিকার শিরোনাম। এরপর আছে ঢাকার 3 স্থানের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক 8 এরকম একটি। এরপরে যায় দিন পত্রিকায় আরেকটি আছে যে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার বৈঠক। পাকিস্তানের হাই কমিশনাররা গুলশানে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন। এরপরে আছে যে রাজধানীতে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে লাখো মানুষের ঢল। এরপরে আছে যে লাশ পুড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা নয়, রুহুল কবির রিজভী এরকম একটি ঘটনা যেটা ঘটেছে, যে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে কবর থেকে তুলে। এটা রুহুল কবির রিজভী এটা ধিক্কার জানিয়েছেন। এরপর আছে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিতে প্রত্যাখ্যান পুতিনের আলোচনা। এরপরে আমার কাছে আছে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করেছে ব্যাংক লোসকানে থাকলে কর্মকর্তার বোনাস পাবে না। মানে ব্যাংক লোসকানে থাকলে কর্মকর্তারা আর বোনাস পাবে না। এরপর আছে ডেঙ্গুতে আরো 2 জনের মৃত্যু। সেনাবাহিনীতে অসামরিক পদে লোক নিয়োগ দেবে, পদের সংখ্যা হচ্ছে 890 জন। অনুমোদিত সিসা বার পরিচালনা বা ক্যাসিনো ডন সেলিম প্রধান সহ গ্রেপ্তার 9 জন। এরকম নেপালকে হারাতে পারল না বাংলাদেশ, ছাত্রী ভোটার নিয়ে নতুন তথ্য দিলেন উমামা। জলসায় বাঁচলেই বাঁচবে ঢাকা বাঁচবে এরকম একটি বলেছেন সৈয়দা রিজওয়ান, যে জলসায় যদি বাঁচে তাহলে ঢাকা বাঁচবে, সৈয়দা রিজওয়ান এরকম বলেছেন। বৃষ্টি নিয়ে সুখবর দিলেন আবহাওয়া অফিস। অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে আসিফ মাহমুদ বলেছে যে অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে, এরকম একটি